যুক্তরাষ্ট্রে অভিবাসন আটক কেন্দ্র পরিদর্শনে কংগ্রেস সদস্যদের জন্য 7 দিনের আগাম নোটিশ বাধ্যতামূলক করার নীতিটি সাময়িকভাবে স্থগিত করেছেন এক ফেডারেল বিচারক। আদালত বলেছেন, এই শর্ত আরোপের মাধ্যমে প্রশাসন আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করেছে এমন যুক্তিতে মামলাকারী আইন প্রণেতারা শেষ পর্যন্ত জিততে পারেন বলে মনে হচ্ছে। ওয়াশিংটনের ইউএস ডিস্ট্রিক্ট জাজ জিয়াকব তার রায়ে উল্লেখ করেন, আগাম নোটিশ ছাড়া কংগ্রেস সদস্যদের সফর নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে এমন কোনো সুনির্দিষ্ট উদাহরণ সরকার দেখাতে পারেনি। ফলে 7 দিনের নোটিশ বাধ্যতামূলক করার যৌক্তিকতা আদালতের কাছে স্পষ্ট হয়নি। 8 জানুয়ারি ঘোষিত এই নীতির বিরুদ্ধে মামলা করেন 13 জন ডেমোক্র্যাট হাউস সদস্য। নীতিটি জারি করেছিলেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম। এর আগেও একই ধরনের একটি বিধিনিষেধ আদালত স্থগিত করেছিলেন। বিচারক কোবে বলেন, আগের আদেশের পর প্রায় একই শর্তে নতুন নীতি জারি করা আদালতের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিতর্ক আরও তীব্র হয় মিনিয়াপলিসে আইস কর্মকর্তার গুলিতে মার্কিন নাগরিক রেনে গুড নিহত হওয়ার পর। অভিযোগ রয়েছে, ওই ঘটনার পরদিনই নোটিশ নীতির আরেক সংস্করণ নীরবে পুনর্বহাল করা হয়। কয়েকদিনের মধ্যে মিনিসোটা থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য ইহান ওমর, কেলি মরিসন এবং অ্যানগেই কার্গেইকে মিনিয়াপলিসের কাছে একটি আইস কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয়। পরে জানা যায়, সংশোধিত নীতির বিষয়টি তখনও প্রকাশ্যে আনা হয়নি। যুক্তরাষ্ট্রের আইনে কংগ্রেস সদস্যদের তদারকির স্বার্থে হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের স্থাপনায় প্রবেশে সরকারি অর্থ ব্যবহার করে বাধা দেওয়ার সুযোগ নেই। বিচারক কোবে তার পর্যবেক্ষণে বলেন, অত্যন্ত সম্ভাবনা রয়েছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর প্রশাসন সীমাবদ্ধ তহবিল ব্যবহার করে এই নীতি প্রণয়ন ও প্রয়োগ করেছে, যা আইনের পরিপন্থী হতে পারে। ডেমোক্র্যাট আইন প্রণেতারা বলছেন, আটক কেন্দ্রগুলোর ভেতরের পরিস্থিতি পরিদর্শন করা তাদের সাংবিধানিক দায়িত্বের অংশ। তাদের মতে, আগাম নোটিশ বাধ্যতামূলক করলে হঠাৎ পরিদর্শনের সুযোগ কমে যায় এবং স্বচ্ছতা ক্ষুণ্ণ হতে পারে। অন্যদিকে প্রশাসনের যুক্তি, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে নির্দিষ্ট সময়সীমা প্রয়োজন। এই রায় এমন এক সময় এলো যখন অভিবাসন নীতি, আটক প্রক্রিয়া এবং আইন প্রয়োগের সীমা নিয়ে জাতীয় বিতর্ক তুঙ্গে। বিশ্লেষকদের মতে, আদালতের এই সিদ্ধান্ত কংগ্রেসের তদারকি ক্ষমতা ও নির্বাহী বিভাগের কর্তৃত্বের সীমারেখা নিয়ে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করতে পারে। ঘটনাটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে অ্যাসোসিয়েটেড প্রেস। এছাড়া ওয়াশিংটন পোস্ট এবং সিএনএন বিষয়টিকে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির বৃহত্তর প্রেক্ষাপটে বিশ্লেষণ করেছে। যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য এই ইস্যুটি তাৎপর্যপূর্ণ, কারণ আইসের কার্যক্রম, আটক কেন্দ্রের পরিবেশ এবং কংগ্রেসের তদারকি ক্ষমতা, এসব প্রশ্ন সরাসরি অভিবাসী কমিউনিটির অধিকার ও নিরাপত্তার সঙ্গে জড়িত।